দেখো আমি রং করার টেকনিকটা তোমাদের শিখালাম। কি শিখাবো? যে আমি কিন্তু চেপে চেপে করছি না, উপর দিয়ে শুধু ডিপ করছি। কোথা থেকে ডিপ করছি? উপর দিয়ে। এখন আমি এটা রেখে দেবো, এটার কোনো দরকার নেই। এখন আমার সবুজ রংটা নিলাম, সবুজ রংটা নিয়ে একদম নিচ থেকে সবুজটা দিয়ে অল্প একটু কাজ করবো। একটা পাশ থেকে অল্প একটু দেবো। কোথা থেকে দেবো? একদম নিচ থেকে। কোথা থেকে? একদম নিচ থেকে। এই নিচ থেকে দেওয়ার পরে যেটা হবে গাঢ় সবুজ। এরপরে নিচ থেকে আমরা গাঢ় সবুজটাকে সুন্দর করে এখানে হালকা সবুজ থেকে কি করলাম? মিশিয়ে দিলাম। এখন মিশিয়ে দিয়ে দেখেন উপরের দিকে হালকা হালকা সবুজটা কিন্তু উপরে উঠিয়ে দিচ্ছি। কোথা দিকে উঠিয়ে দিচ্ছি? উপরে। আর নিচের দিকে নামাইছি কোনটা? কমলাটা হালকা হালকা দিচ্ছি। কারণ কি ওখানে আর একটা রং আমার দিতে হবে, তার জন্য আমরা কিন্তু চেপে করব না। যদি চেপে করি তাহলে আর একটা রং মিশাতে পারবো না। যখনই মিক্স করতে যাব তখন কিন্তু রংটা ভালো করে মিশবে না। এখন এই যে আমার রং হলো সবুজ রং এবং হালকা সবুজ। এবারে আমরা রং দেব ইয়েলো কালার। এখন ইয়েলো কালারের মধ্যে দেখেন একটা রং আছে, কারণ এইটা কিন্তু আমাদের নেটের ব্যাগ আছে না বাসায়, আমাদের বক্সে বা ব্যাগের মধ্যে একটা নেটের ব্যাগ রাখবো। তাহলে কি হবে? নেটের ব্যাগ থেকে আমরা বুঝতে পারি। হ্যাঁ, নেটের ব্যাগ থাকলে নিয়ে আসেন। আবার এই দেখেন এই কাগজ থেকেও আমি মুছে নিতে পারি, কিন্তু এটা যদি না মুছে নেই তবে কিন্তু আমাদের কি হয়ে যাবে? ছবিটা সুন্দর হবে না, তখন কিন্তু আমার চাহিদা মতো হবে না, সুন্দর দেখা যাবে না। এখন কিন্তু আমরা দুটো রংকে সুন্দরভাবে হলুদ দিয়ে মিক্সড করে দেবো। কোথা দিয়ে কি দিয়ে মিক্সড করবো? এই দেখেন সুন্দরভাবে মিশে যাবে। দেখছেন? কিন্তু আমি যদি ওখানে চেপে চেপে প্রথমেই কমলাটা করতাম তাহলে কিন্তু কি হতো? ওটার সাথে মিশতো না ভালো, তাহলে কিন্তু দুটো রং পৃথক পৃথক মনে হবে। এখন কিন্তু দুটো রং এমনভাবে মিশে যাবে সবুজের সাথে এবং কমলার সাথে দিয়ে সুন্দরভাবে মিশে যাবে যে একেবারে রাউন্ড হয়ে ঘুরে আসবে। এ দেখেন যেখানে যেখানে মনে হবে যে সাদা রয়েছে সেখানটা সুন্দর করে আবার কি করতে হবে? আবার দিয়ে যেতে হবে। আমরা সাদা থাকলে সেখানে রংটা আবার সুন্দর করে হলুদ দিয়ে আমরা একটু মিক্সড করে দেব। এখন যদি আমরা যারা একটু বড় আছি আরও একটা টেকনিক করা যেতে পারে। রংটা যদি কখনো না মুছে, না ফাঁকা ফাঁকা থাকে, যদি না মিশে, তাহলে আমরা এইভাবে নেটটা এইভাবে আঙ্গুলে রাখবো। কোথায় রাখবো? আঙ্গুলে রাখবো। দিয়ে দেখেন এভাবে টান দিলে পরে কি হচ্ছে? ওই যে সাদা সাদা ছিল ওখানে কিন্তু একদম সাদা সাদা নাই, আছে? দেখেন কি হচ্ছে? এটা সুন্দরভাবে মিক্সড হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন কি করতে হবে? এখন যেটা করতে হবে, আমার এখান থেকে একটা বোটা দিতে হবে। উপর থেকে একটা বোটা দিলাম। এখন আমার একটা ছোট একটু ডাল দেখা দিলাম। ডালটাকে খয়েরি দেওয়ার পরে হালকা একটু কি করলাম? বাদামি কালার দিলাম। এখন বাদামি কালারটা দিলে কি হচ্ছে? এখন মনে হচ্ছে কি কাঠটা শুকিয়ে গেছে, কিন্তু এই কাঠটার উপরে কি করতে হবে? হালকা একটু সবুজটা আমরা একটু সবুজটা ওই খয়েরি এবং বাদামির সঙ্গে আমরা যখন মিক্সড করব তখন একটা গাছের কালার আসবে এবং সুন্দর একটা কালার আসবে, যেটা দেখলে মনে হবে না যে এটা শুকনা। এখন আমরা এখান থেকে একটা পাতা দিলাম। পাতা দেওয়ার পরে বোটাটা একটু মোটা থাকবে হালকা, আর এই যে অংশটা আস্তে 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 নিচের দিকে চেপন হয়ে যাবে। এখানে যুক্ত হবে, এখান থেকে যুক্ত হবে। হওয়ার পরে আমরা মাঝখানে থেকে, আমাকে শুধু একটা পেন্সিল নিয়ে আসেন। 6B থাকলে ভালো। এর 6B আছে? 2B দেন। তাহলে 2B ম্যাটাডোর আইটেমটা কার কাছে দেখছিলাম? ম্যাটাডোর আইটেম। SB দিয়ে আউটলাইন করা যায় না, একটু ডিপ পেন্সিল লাগে। ম্যাটাডোরটা কার কাছে? ম্যাটাডোর আইটেম না, ওটা না স্যার, এটা SB2। এটা দেখেন সুন্দরভাবে কিন্তু আমার পাতাটা কিন্তু করে ফেলছি। এখন কি করণীয়? এখন শুধু স্যার এটা SB2 কিন্তু লোহা পেন্সিল আউটলাইনের সময় একটু বর্ডার পেন্সিল থাকলে ভালো হয়। বর্ডার পেন্সিল বলতে গেলে আমরা বর্ডার দিতে পারি 6B থেকে, 4B থেকে, এই পাশ থেকে হালকা একটু। হ্যাঁ, একটা পেন্সিল আলাদা আলাদা আছে। হ্যাঁ আছে তো। 2B থেকে ছবি আঁকার জন্য, SB থেকে তো একদম শিশুরা লেখে। ছবি আঁকার জন্য একটু নরম পেন্সিল না হলে হয় না, তা নাহলে
যখনই আপনার লিখতে হবে আঁকতে হবে তখন কিন্তু ওটা রাবার দিয়ে মুছতে গেলে ভুল হলে আর মোছা যায় না। শক্ত হলে তারপরে তো খাতা দাগ পড়ে যায়। এই যে সুন্দরভাবে আমরা পাতার মাঝখান থেকে একটা দাগ দিলাম, এরপরে আরেকটা দাগ যাবে, এটার সাথে আরেকটা দাগ দিলাম। এখন এখান থেকে অল্প একটু এই বুঝছেন। এরপরে দেখেন আমি পাতার নিচের দিকে নিচের দিকে নামিয়ে দিচ্ছি, এটা এর মতো লেখা, এপাশে অপোজিটে ওপাশে। কে শিখতে পারলাম? সবাই। তাহলে আমরা কি আম কি রং করতে পারবো পরে থেকে? ইয়েস স্যার। আমার কি আম কি আর সবার খাতায় দেখাতে হবে? না স্যার। তাহলে আমি কিন্তু প্রত্যেকটা ছবি আপনাদের এইভাবে শিখাতে চাই বা শিখিয়ে দেবো। প্রত্যেকটা ছবি আমি একদিন এঁকে দেবো আর একদিন রং করে দেবো, বুঝতে পারছেন? ইয়েস স্যার। কিন্তু আপনাদের কথা শুনতে হবে, আমার বাসা থেকে কাজ করে নিয়ে আসতে হবে। এটা কার কথা? তাহলে এটা পরের দিন কিন্তু আমরা কি